রাতভর ইসরায়েলের মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় ইরান। অন্তত ৮টি স্থানে বিস্ফোরক আছড়ে পড়েছে। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় একাধিক সতর্কবার্তা জারি করা হয়। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও আক্রমণ চালিয়েছে ইরান, যদিও ইরানি ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। জবাবে রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলও। সোমবার ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। আহভাজে হাসপাতালেও আক্রমণ করা হয়। খোররামবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাসিন্দারা। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এখন পর্যন্ত ৮০,০০০-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামোকে পাল্টা লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করে, তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরুদ্ধার করা না হয়, ততক্ষণ পর্যন্ত এটি বন্ধই থাকবে। ইরানের পাশাপাশি লেবাননেও তীব্র আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর রকেট হামলার জেরে দেশটির দক্ষিণাঞ্চলে লিটানি নদীর একটি প্রধান সেতু ধ্বংস করেছে তারা। হিজবুল্লাহ সেতুটি ব্যবহার করতে বলে অভিযোগ তেল আবিবের। চলমান সংঘাতের জেরে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেন ট্রাম্প। শেষ হতে চলেছে সেই সময়সীমা। এর মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এই প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করতে ২২টি দেশের একটি জোট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব।